আসসালামু আলাইকুম ভাইয়া, তোমাদের একটা কথা বলি, রাগ করবা? এখন বিদেশের পরিস্থিতি ভালো না, বুঝছো? তোমরা যারা নতুন পাসপোর্ট বানাইছো, দয়া করে এই মুহূর্তে এসো না, বুঝছো? বিদেশে অন্তত মধ্যপ্রাচ্যের ভিতরে এসো না ভাইয়া। অনেক কষ্টে আছে যারা বিদেশের ভিতরে এখন আছে। হ্যাঁ, অনেকের মনে করো 3 মাস বেতন আটকে আছে, কারো 2 মাস আছে। হ্যাঁ, খুবই সমস্যার ভিতরে আছে। বিদেশে ঘুমাইতে পারবা, এর বেশি না। এই যে মনে করো যে এখন যে সিচুয়েশন, তোমরা পাসপোর্ট যারা বানাইছো তারা ভুলেও যেন এখন এসো না, ঠিক আছে? এখন আসলে বেশি বিপদে পড়ে যাবো। আর তোমরা যারা দালালের কাছে টাকা দিছো কিংবা দেও নাই, হ্যাঁ, দালালের কাছে টাকা যতটুকু দিছো এতটুকুই, আর দিও না, ঠিক আছে? এখন বিদেশে এসো না। এখন অনেক লোভ দেখাবে দালালে যে এখন বিদেশের পরিস্থিতি ভালো, তোমরা যাও, সমস্যা নাই, এখন এসো না। আসলে বেশি বিপদে পড়বা। বড় ভাই হিসাবে এতটুকু বললাম, যদি আমার কথা মানো তাহলে ভালো, আর না হলে খুব কষ্ট আছে কপালে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে বড় ভাইয়ের কথা একটু শোনো তোমরা। এখন ভুলেও দালালে টাকা দিও না, কিংবা মধ্যপ্রাচ্যের ভিতরে কোনো দেশে আসার চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? করলে ভালো হবে না। নিজের কপালে নিজে দুঃখ নিয়ে আসবা। আমি আসলে যে মার্কেটে চাকরি করি, এটা এখানে শুধু বোরকা ছাড়া অন্য কিছু নাই। তবে এখন মার্কেটে কাস্টমার নাই, এই কারণে মার্কেট ফাঁকা। মার্কেট আসলে মার্কেটের পরিস্থিতি অনেক খারাপ। হুম, এখন কাজ কাম নাই, মানে সবাই বসা এক হিসাবে। দেখো তোমরা যেটা ভালো মনে করো, তবে না আসলে ভালো আমার মনে হয়। এখনকার পরিস্থিতি খুবই খারাপ মার্কেটের। এই যেখানে আমি চাকরি করি